আমরা নোটপ্যাড প্রজেক্টের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই অংশে আমরা ছোট্ট আর একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা সেভ অ্যাজ, যখন ফাইলটা নতুনভাবে সেভ করা হবে তখন আসলে সেভ অ্যাজ মেথডটা কাজ করে। তো সেভ অ্যাজ মেথডে যখন কাজটা হবে তখন ফাইল যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে রিপ্লেস করার জন্য ইউজারকে একটা ডায়লগ দেওয়া হবে। ঠিক আছে, সেই ডায়লগ বক্সটা আমরা এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এই অংশটুকুর মধ্যে, অর্থাৎ এখানে যে কাজটুকু করা হচ্ছে এই কাজটুকু তখন চলে যাবে একটা ইফ অংশের মধ্যে। তো এখানে প্রথমে আমরা একটা ফাইলের অবজেক্ট তৈরি করি। ফাইল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমরা এই ডট গেট সিলেক্টেড ফাইল, এটা থেকে আমরা হচ্ছে ফাইলের অবজেক্টটা হবে java.awt.java.io.file ইম্পোর্ট করে নিতে হবে আমাদের। এই ফাইল চুজারের অবজেক্ট থেকে আমরা একটা ফাইলের অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা চেক করে দেখব যে এই ফাইলটা অলরেডি আছে কিনা। ফাইল ডট এক্সিস্ট একটা ব্যাপার আছে। ফাইল যদি আগে থেকেই থাকে তাহলে তখন এখানে সে আমাদেরকে একটা অপশন চাওয়া হবে যে ফাইল যদি আগে থেকেই থাকে তাহলে তখন আমরা একটা কনফার্মেশন ডায়লগ ইউজারকে শো করব। শো কনফার্ম ডায়লগের ভিতরে আমরা হচ্ছে আইকন ছাড়া যেটা আছে সেটা দিব। সেকেন্ড অপশনের মধ্যে আমাদের আছে হচ্ছে মেসেজ। এখানে আমরা দিব যে ডু ইউ want to replace this file। থার্ড অংশে আমাদের থাকবে হচ্ছে টাইটেল। এখানে আমাদের থাকবে হচ্ছে অপশন টাইপ, যে অপশন টাইপ ডট কোশ্চেন মেসেজ। আর লাস্ট এটাতে থাকবে হচ্ছে মেসেজ টাইপ। এখন এই ডায়লগটাকে আমাদের একটা ইন্টিজার মানের মধ্যে নিতে হবে। ইন্টিজার অপশন এরপরে আমাদেরকে চেক করতে হবে অপশন যদি ইকুয়াল 1 হয় দেন আমাদেরকে এই কাজগুলো করতে হবে।
এখানে একটা রয়ে গেল, সেটা হচ্ছে যে ফাইল ডট এক্সিস। আমরা তো হচ্ছে ফাইল যদি এক্সিস্ট থাকে এবং অপশন যদি হয় 1 চুজ করে তাহলে এটা, কিন্তু ফাইল যদি না থাকে তাহলে তো আমাকে এটাকে সেভ করতে হবে, তাই না? সেক্ষেত্রেও তাহলে আমাদেরকে এখানে একটা এলস পার্টের মধ্যে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ফাইলটাকে সেভ করতে হবে। দেখে নিই কাজটা হচ্ছে কিনা। যেটা লিখলাম, আমরা ফাইল সেভে গেলে প্রথমে সেভ অ্যাজ আসবে। শুরুতে যদি আমি এটাকে চুজ করি, এক্সেপশন আসছে, আমি দেখে নিচ্ছি। অপশন প্যানের মধ্যে একটু সমস্যা হয়েছে। ডিফল্ট অপশন, আমরা ওই ফাইলটা চুজ করলাম, এই জন্য ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দিস ফাইল। আচ্ছা, ওকে করলে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আর এটা নিউ ঠিক করে নিতে হবে। এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে ওকে, একটু ভুলে গেছি। লাস্টে ছিল হচ্ছে মেসেজ টাইপটা দিলে হচ্ছে do you want to replace this file? ওকে যখন করলাম, ওকে করলে ফাইলটা সেভ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদের অপশন চুজ করতে হবে 0। ওকে তে ক্লিক করলে এটা 0 রিটার্ন করে আর কি, সেজন্য 0 চুজ করতে হবে। এখানে কিছু একটা লিখলাম, সেভ, রিপ্লেস দিস ফাইল সেভ হলো। দেখেন যে এখন ফাইলটা সেভ হয়েছে। আর নিউ নেওয়ার পরে যদি আমরা শুধু সেভে ক্লিক করে এখানে আমাদের ফাইলের নাম, নিজস্ব কোনো ফাইলের নাম লিখি, তাহলে এখন আর আচ্ছা এটা আগেরটাই রয়ে গেছে, আমরা নতুন করে রান করে দেখি। এখানে যদি আমরা কিছু একটা লিখি, মেসেজটা ফাইল এক্সিস্ট নাই, তারপরও মেসেজ আসছে। আসলে এখানে সমস্যা, হ্যাঁ আচ্ছা, এখানে কথা হলো যে আমরা
এই যে ফাইল চুজার থেকে ফাইলের নামটা নিচ্ছি। এই জন্য ফাইল ডট এক্সিস্ট যখন আমি তৈরি করছি তখন সে ওই ফাইল চুজার থেকে নামটা নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটা একটু কারেকশন করতে হবে। এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছিল সে সমস্যাটা হচ্ছে যে যখন আমরা এই প্রিন্ট রাইটারের মাধ্যমে ফাইল রাইটারের ভিতরে ফাইলের একটা অবজেক্ট তৈরি করি তখন এখানে ফাইলের অবজেক্টটা তৈরি হয়ে যায়। সেজন্য আমাদের চেকিংটা করতে হবে আগে, ফাইলটা এক্সিস্ট আছে কি না। যখন আমরা সেভ বাটনে ক্লিক করব, অ্যাপ্রুভ অপশন সেভ বাটনে যখন ক্লিক করব তখনই আমরা চেক করে নেব যে ফাইলটা এক্সিস্ট আছে কি না। যদি এক্সিস্ট থাকে, অর্থাৎ এখানে আমরা একটা লজিক দিয়ে চেক করতেছি যে যদি ফাইলটা এক্সিস্ট থাকে তাহলে কি হবে, আর যদি না থাকে দ্যাট মিনস এলস পার্টটা আমাদের আগের মতো, অর্থাৎ আগে আমাদের যা ছিল তাই, ঠিক আছে। শুধু ইফ পার্টের ভিতরে আমরা যে পরিবর্তনটা করলাম সেটা হচ্ছে ফাইলটা যদি এক্সিস্ট থাকে তাহলে এখানে একটা আমরা কনফার্মেশন ডায়লগ নিচ্ছি। কনফার্মেশন ডায়লগের মধ্যে ইউজার যখন আবার ওকে বাটনে ক্লিক করবে তখন এই অপশনের ইন্টিজার ভ্যালুটা হবে 0। তো যখন ইউজার ওকে বাটনে ক্লিক করবে তখন আমরা এই কাজগুলো করব, অর্থাৎ ইউজার এটাকে রিপ্লেস করতে চাচ্ছে তখন আবার ওই আগের মতো এটা রাইট হয়ে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ইউজার এটাকে রিপ্লেস করতে না চাই তাহলে আবার আমরা সেভ অ্যাজকে কল করে দেবো, সেভ অ্যাজকে কল করে দিলে আবারও এরকম ডায়লগটা ওপেন হবে, ঠিক আছে। তো ইফেক্টটা হবে এরকম যে আমরা যখন একটা নিউ ফাইল কিছু একটা লিখলাম, এটাকে যখন সেভ করতে যাচ্ছি, সেভ করার সময় আমরা যদি এইখানে আমাদের নিজস্ব কোনো ফাইলের নাম দেই, যখন আমরা এখানে এখান থেকে চুজ না করে হোক, যদি আমি এখানে টেস্ট ফাইলটার নামও লিখি তাও এটা অলরেডি এক্সিস্ট থাকবে। তো আমি এখানে এমন একটা ফাইলের নাম দিলাম যেটা এক্সিস্ট নাই। তো আমি যখন একটা সেভ বাটনে ক্লিক করলাম তখন নর্মালি ফাইল সেভ হয়ে গেল। কিন্তু যদি এমন কিছু হয় যে আমরা এখানে কিছু একটা লেখার পরে সেভ করতে গেলাম এবং এইখানে এখন এই r.text এই ফাইলটার নাম আছে, তাহলে এখন যখন আমরা এটাকে সেভ করতে যাব তখন এটা একটা মেসেজ দিচ্ছে যে রিপ্লেস করতে চাই কিনা। যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে তো রিপ্লেস হয়ে গেল, আর যদি আমি রিপ্লেস করতে না চাই তাহলে আবার এখানে আসলো এবং ফাইলের নামটা ইউজার এখানে আবার নতুন করে দিবে। নতুন করে দেওয়ার পরে যদি এটা আবার নতুন হয় তাহলে এটা সেভ হয়ে যাবে, আর যদি এটা আবারও এটাই থাকে তাও আবারও ওই মেসেজটাই দিবে যে এটা রিপ্লেস করতে। যদি আমি রিপ্লেস করতে চাই তখন এটা আবার রিপ্লেস হয়ে গেল, ফাইলটা রিপ্লেস। এই ছিল আমাদের উদ্দেশ্য, ঠিক আছে।